স্বমহিমায় সমুজ্জ্বল ফয়সাল চৌধুরী। তিনি এক আলো ছড়ানো নাম। দেশের শেকড়কে বুকে ধারণ করে পথ চলছেন অবিরত বিশ্বজয়ের শপথে। তিনি এমন এক প্রদীপ যা নিভে না সহজে। মানুষের মঙ্গল তার চিরকালের কাজে। মানুষের কল্যাণে ভবিষ্যতের স্বপ্ন বোনায় তিনি হয়ে উঠেছেন এক নয়া সূর্যের মতো। তিনি পথের দিশারি, বাংলাদেশের গর্ব। বলছিলাম ফয়সাল চৌধুরীর কথা। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বদরদি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঐতিহ্যগতভাবেই বংশ পরিক্রমায় চৌধুরী পরিবারের সদস্যরা সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রেখে আসছে। তার দাদা মরহুম শামসুল আলম চৌধুরী ও বাবা মরহুম গোলাম রাব্বানী চৌধুরী ছিলেন স্থানীয় সমাজ পরিচিত এবং সম্মানিত ব্যক্তিত্ব। পরিবার থেকে পাওয়া এই সমাজ সেবার শিক্ষা ফয়সাল চৌধুরীকে ভবিষ্যতে বড় মাপের সমাজসেবী ও নেতা হিসেবে গড়ে তুলেছে। ফয়সাল চৌধুরী তার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন খোয়াই নদীর তীরবর্তী হবিগঞ্জের পুরান মুনসেফি এলাকার রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে ঐতিহ্যবাহী হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। স্কুলে পড়াকালীন সময়ে তিনি বাবার সাথে পাড়ি জমান যুক্তরাজ্যে। কিছুদিন ম্যানচেস্টার থাকলেও পরবর্তীতে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে বসবাস শুরু করেন। পড়াশোনা করেন স্থানীয় স্কুল কলেজে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বাবার অসুস্থতার কারণে বড় ছেলে ফয়সাল চৌধুরীকেই পরিবারের হাল ধরতে হয়। প্রথমে ক্যাটারিং ব্যবসা দিয়ে শুরু করলেও খুব অল্প সময়ের মধ্যেই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সর্বমহলে পরিচিতি লাভ করেন। ব্যবসার পাশাপাশি তিনি স্কটল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নিজেকে নিয়োজিত করেন। বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে তিনি নেতৃত্বে দক্ষতা অর্জন করেন, যা পরবর্তীকালে রাজনীতিতে তার সফলতার ভিত্তি রচনা করে। তার কর্মস্পৃহা, সমাজের প্রতি নিষ্ঠা এবং দায়িত্ববোধকে স্বীকৃতি দিয়ে 2004 সালে তিনি ব্রিটিশ রানীর কাছ থেকে MBE মেম্বার অব দ্য ব্রিটিশ এম্পায়ার খেতাবে ভূষিত হন। এটি ছিল তার জীবনের এক বিশাল অর্জন এবং দীর্ঘদিনের সমাজ সেবার আনুষ্ঠানিক স্বীকৃতি। MBE খেতাবের প্রাপ্তি ফয়সাল চৌধুরীকে শুধু একজন সফল রাজনীতিবিদ নয়, বরং একজন সমাজকর্মী এবং নেতা হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করে। এই খেতাবের মাধ্যমে তিনি বাংলাদেশি কমিউনিটির মধ্যে তার নেতৃত্বের জন্য আরও বেশি সম্মানিত হন। 2014 সালে স্কটল্যান্ডের স্বাধীনতার গণভোটের সময় তিনি বাংলাদেশ ইজ ফর বেটার টুগেদার ক্যাম্পেইন এর সমন্বয়কারী হিসেবে কাজ করেন। এ সময় তিনি বাংলাদেশি কমিউনিটির মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কোভিড-19 মহামারীর সময় স্কটল্যান্ডে বসবাসকারী দরিদ্র ও অভাবগ্রস্ত এথনিক মাইনরিটি পরিবারের জন্য খাদ্য বিতরণের ব্যবস্থা করেন। এডিনবার্গ এলরেক প্রকল্পের সাথে যুক্ত হয়ে তিনি ফুড সাপোর্ট কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান করেন। তার এই সমাজ সেবামূলক কাজ স্থানীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। ফয়সাল চৌধুরী মূলধারার রাজনীতিতে প্রবেশ করেন 2017 সালে। তিনি লেবার পার্টি সদস্য হিসেবে স্কটল্যান্ডের এডিনবার্গের সাউথ ইস্ট আসন থেকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও তিনি অল্প ভোটে সেই নির্বাচনে হেরে যান, কিন্তু হাল ছাড়েননি ফয়সাল চৌধুরী। তার সংসদীয় আসনের মানুষের মন জয় করতে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেন, ফলে খুব দ্রুতই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হন। ফলে 2021 সালের জাতীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে স্কটল্যান্ডের ইতিহাসে প্রথম বাংলাদেশি সংসদ সদস্য হিসেবে স্বীকৃতি অর্জন করেন। তার এই জয় বাংলাদেশি কমিউনিটিকে বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করেছে।
ফয়সল চৌধুরী তার রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে চলেছেন। তিনি স্কটল্যান্ডে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেন এবং বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের উদ্যোগ নেন। এই ধরনের কার্যক্রম স্কটল্যান্ডের মূলধারায় বাংলাদেশী সংস্কৃতিকে উৎসাহ দিতে সহায়ক ভূমিকা পালন করেছে। বাংলাদেশী যুবকদের জন্য কর্মসংস্থান এবং শিক্ষার সুযোগ বাড়ানোর জন্য তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের অধিকার এবং তাদের সমস্যা নিয়ে তিনি সবসময় সচেতন রয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশি কমিউনিটি আজ স্কটল্যান্ডে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পেরেছে। 2007 সালে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর আঘাত করলে বাংলাদেশে দক্ষিণ অঞ্চল লণ্ডভণ্ড হয়ে যায়। হাজার হাজার মানুষ হয়ে পড়ে গৃহহীন। সেই সব মানুষদের মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয় ফয়সল চৌধুরীর নেতৃত্বে স্কটল্যান্ড বাংলাদেশ সমিতি। গৃহ নির্মাণ, আর্থিক সাহায্য করেন অসহায় মানুষদের। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা দুর্গতদের আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, স্কুল নির্মাণে তার সাহায্য সবার নজর কাড়ে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক তহবিলের জন্য তিনি বিভিন্ন দেশে লবিং করেন। ফয়সল হোসেন চৌধুরীর ব্যক্তিগত জীবনও তার সাফল্যের গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। তার স্ত্রী মির্জা তাহমিনা ফয়সল চৌধুরী মনি পাশে থেকে সবসময় তাকে অনুপ্রাণিত করেছেন। তাদের দুই সন্তান ইকরাম হোসেন চৌধুরী এবং মাদিহা জান্নাত চৌধুরী তাদের বাবার মতোই সমাজ সেবা এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করছেন। মাদিহা স্কটিশ যুব সংসদের সদস্য, যা পরিবারের মধ্যে নেতৃত্বের ধারাবাহিকতা প্রকাশ করে। ফয়সল হোসেন চৌধুরী একজন আদর্শ সমাজসেবক এবং সফল রাজনীতিবিদ হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশিদের গর্বিত করেছেন। তার নেতৃত্বে স্কটল্যান্ডে বাংলাদেশিদের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে। তার জীবনের প্রতিটি অধ্যায় একটি নতুন দিগন্তের সূচনা এবং বাংলাদেশি জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আজন্ম মনে রাখবে পৃথিবীময় বাংলা ভাষাভাষী ক্ষণজন্মা এই মানুষটিকে।